হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়টা ভারতে সুদূরপ্রসারী হতে পারে। সেই রায় বলছে যে ভারতবর্ষে লিভ ইন সম্পর্ককে বিবাহের স্বীকৃতি দিতে হবে বা আইনি বৈধতা দিতে হবে। কেসটা কি হয়েছিল যে দুই যুবক যুবতী তাদের মানে যেটা হয় সাউথ ইন্ডিয়ায় তো প্রচুর কাস্টের প্রবলেম আছে, তাদের কাস্টের কারণে মেনে নেয়নি, তারা একসাথে বহুদিন ছিল, বেশ কয়েক বছর ছিল। কয়েক বছর থাকার পর যা হয়, ছেলেদের অন্য একটা মেয়েকে ভালো লেগেছে, সে অন্য মেয়ের কাছে ফেরে গেছে। সে মেয়েটা গিয়ে এবার কোর্টে বলেছে যে এই ছেলেটা তো আমার সাথে থাকতো এবং এ আমাকে ঠকিয়েছে। তো বেসিক্যালি তখন কোর্ট রায় দিচ্ছে যে আজকের দিনে তো লিভ ইন খুব কমন হয়ে গেছে এবং এই লিভ ইনের করার পর যদি কোনো পুরুষ মহিলাকে ছেড়ে চলে যায় তাহলে তো সেই মহিলার সমস্যা। আর তাছাড়া আমাদের হিন্দু ধর্ম গান্ধর্ব মত বলে একটা বিবাহ আছে, যে বিবাহে কোনো আনুষ্ঠানিক বিবাহ লাগে না, ভালোবেসে সেক্স করলে বিয়ে হয়ে যায়, সেটাই হচ্ছে গান্ধর্ব মত। বলে আমাদের হিন্দু ধর্মে তো গান্ধর্ব মতে বিবাহের একটা ব্যবস্থা আছেই। সুতরাং এটা যেহেতু এটা হিন্দু রাষ্ট্র এখনও হয়নি, বাট লেটস এ ক্লোজ টু বিং এ হিন্দু রাষ্ট্র, সেহেতু হিন্দু মোতাবেক মানে হিন্দু দর্শন মোতাবেক এই লিভিংগুলোকে হাইকোর্ট বলছে এখন থেকে তারা বিবাহের স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে লিভ ইন করে এবং তাকে ছেড়ে চলে যেতে চায়, কারণ কি কোনো আইনি বৈধতা নেই, তাহলে কিন্তু তারা পারবে না। এটা মোটামুটি ভারতীয় কোর্ট আইন করতে চলেছে।